পৃথিবীর মধ্যে দুনিয়ার যত আর্কিটেক্ট বলেন, কথা বলেন, যারা স্ট্রাকচারাল ডিজাইন করে, কথা বলেন, যারা আর্কিটেক্ট, যারা পৃথিবীর মধ্যে একটা বিল্ডিং তৈরি করার যতগুলো জ্ঞান, টেকনোলজি, প্রযুক্তি, এই বিষয়গুলো সম্পর্কে যারা অ্যানালাইসিস করেন, যারা এই বিষয়গুলোকে তন্ন তন্ন করে এটাকে বাস্তবায়ন করেন, সেই মহান ব্যক্তি যারা, ইঞ্জিনিয়ার যারা, প্রকৌশলী যারা, কথা বলেন, এই প্রকৌশলী, এই ইঞ্জিনিয়ার যারা, আপনি দেখবেন তাদের কাউকে যদি আপনি জিজ্ঞেস করেন যে আকাশটাকে আল্লাহ তাআলা কিভাবে স্থাপন করেছেন, এবং এই আকাশের মধ্যে, পৃথিবীর জগতের মধ্যেই আপনি দেখেন, পৃথিবীর একটি প্রশ্ন যদি করা হয়, সৃষ্টির মধ্যে মানব জাতির প্রথম কে? আদম। কথা বলেন, মানব জাতির প্রথম কি? আদম। আপনি সহজে উত্তর কি দিয়ে ফেললেন। এখন যদি আপনাকে প্রশ্ন করা হয় যে এই 7 জমিনের মধ্যে প্রথম কোনটাকে আল্লাহ সৃষ্টি করছেন, কয় এটা তো কেউ কয় নাই, এ ওয়াজ তো কেউ করে নাই। কথা বলেন, আপনাকে যদি প্রশ্ন করা হয় যে আল্লাহ পাক রব্বুল আলামিন 7টা আসমান তৈরি করেছেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকিস রহমান মিন তাফাউত। এই যে আকাশের 7টা আসমান আছে, আমরা বিশ্বাস করি। কোনদিন আপনি যান নাই, আমি যাই নাই, কিন্তু আসমানে হযরতে বাবা আদম আসমান থেকে নিচে নামছেন, হযরতে ঈসা আলাইহিস সালাম তাকে আল্লাহ তাআলা আসমানে তুলে রেখেছেন। কি বলেন, ঠিক না? আমাদের নবীজি পবিত্র মেরাজে গিয়েছেন, তিনি আকাশে উঠেছেন। কাজে কোন ইমানদার ব্যক্তি এটাকে অস্বীকার করতে পারবে না, এবং অমুসলিম যারা, তারাও, বিজ্ঞানীরাও এটাকে অস্বীকার করে না। অতএব যদি আপনাকে প্রশ্ন করা হয় যে এই 7 আকাশ, 7টি আসমানের মধ্যে প্রথম আসমান কোনটা, আপনি কি উত্তর দেবেন? কয়টা তো জানি না। এটা কেন জানবেন না? আপনি এতগুলো জানেন, আপনি আর পীরের দরবার যাবেন না, অমুক যাবেন না, তবুক জানেন, তো এটা তো জানতে হবে আপনাকে। আচ্ছা বলেন, জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা যে বেহেশতগুলো তৈরি করছে, 8টা বেহেশত, কত বলেন না? 8টা বেহেশতের মধ্যে প্রথম কোন বেহেশতটা তৈরি করছে? কয়টা তো জানি না, এ ওয়াজ তো কেউ করেনি। এখন আমি যদি এই ওয়াজ শুরু করি, তাহলে তো আসল আমার 3টা আয়াতের ওয়াজ বাদ পড়ে যাবে। কি বলেন, ঠিক কিনা? এই জন্য আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর মধ্যে, জগতের মধ্যে আল্লাহ তাআলা প্রথম এই জমিনটাকে তিনি সৃষ্টি করেছেন। এই 7 জমিন যেটা, এই 7 জমিনটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করেছেন। এর প্রথম যে জমিনটা, সেটা হলো আমরা যেখানে বসে আছি। এই জমিনটা এত বড় দামি। আল্লাহর যত সৃষ্টি আছে, 90,000 আলম বলেন, 18,000 মাখলুকাত বলেন, আলমে খালক বলেন, আলমে শাহাদাত বলেন, আলমে জাবারুত বলেন, আলমে নাসুদ বলেন, আলমে লাহুদ বলেন, আলমে মালাকুত বলেন, আল্লাহর যতগুলো সৃষ্টি জগৎ আছে, এই সকল সৃষ্টি জগতের এই পৃথিবী হলো রাজধানী। পৃথিবী কি রাজধানী? আপনি সকলে বলেন, পৃথিবী কি রাজধানী? এখানে আশরাফুল মাখলুকাতের বসবাসের জায়গা আল্লাহ দিয়েছেন, যাদের সামনে, যাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালামের সামনে ফেরেশতারা মাথা নত করে সিজদা করেছে। বাল হুম ইবাদুম মুকরামুন লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহর ফেরেশতারা হলেন সম্মানিত সৃষ্টি। বাল হুম ইবাদুম মুকরামুন লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। তারা আল্লাহর আজ্ঞাবহ দাস, তারা কখনো আল্লাহর সাথে নাফরমানি করতে জানে না, বরং তারা এমন, পবিত্র কোরআন মজিদে আল্লাহ বলছেন, ওয়া তারাল মালাইকাতা হাফিনা মিন হাওলিল আরশ ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ওয়া কুদিয়া বাইনাহুম বিল হাক্কি ওয়া কিলা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ফেরেশতারা হচ্ছে সুবহুন কুদ্দুসুনের দল, ওরা তাসবিহ এবং তাকদীস করে। কথা বুঝতেছেন কিনা? ফেরেশতা যারা, এরা তাসবিহ এবং তাকদীস, ওরা বলছেন নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক। ওরা তাসবিহ আর তাকদীসের জাতি। ওরা শুধু আল্লাহর নামে তাসবিহ পড়তে জানে এবং আল্লাহর পবিত্রতা বর্ণনা করতে জানে। আল্লাহ যে কুদ্দুস,
তাকদীস, তার মহান পবিত্রতা তারা বর্ণনা করে, কতক্ষণ না, এবং তার নামে তারা কি পড়ে? তাসবিহ পড়ে।